দেখুন দাদা বৌদির মতন বিরিয়ানি একদম তৈরি হয়ে গিয়েছে। দেখুন পিসগুলো। এভাবে আপনারা দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি ঘরেই তৈরি করুন, খুব সুন্দর হবে খেতে। আর এভাবে বিরিয়ানি বানিয়ে বিরিয়ানিটা কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সিবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো দাদা বৌদি স্টাইলে মাটন বিরিয়ানি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি বাসমতি চাল। এবার ভালো করে ধুয়ে নেব, জল দিয়ে দিচ্ছি। চালটাকে খুব হালকা করে ধুয়ে নিতে হবে, বেশি প্রেস করলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এই যে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মাটন। দেখুন দাদা বৌদির এত বড় বড় পিস হয়, বড় বড় পিস করে মাটন। এই যে দেখুন এখানে মাটন নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 7 পিস আলু, বড় বড় সাইজের আলু। যদি খুব বেশি বড় হয় তাহলে হাফ করে নিতে পারেন, কারণ দাদা বৌদির বিরিয়ানিতে আলুগুলো সাইজটা একটু বড় বড় হয়। আর এখানে আমি 700 পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি আমি 25 গ্রাম মতন আদা, কেটে কুচি কুচি করে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি 3টে রসুন, দিয়ে দিলাম। এবার আমি একটা পেস্ট বানিয়ে এর থেকে রসটা বার করে নেব। এখানে নিয়ে নিয়েছি গোটা বিরিয়ানির মশলা, আমি হালকা করে ভেজে এটা মিক্সড করে নেব। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতন ঘি, দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজলে পেঁয়াজটা তেতো হয়ে যাবে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কালারের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা আলুগুলোকে সেদ্ধ করে নেব, গ্যাসটাকে মিডিয়াম রেখে। এবার আমি এখানে রাইসটাকে বানানোর জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ থেতো করে রেখে দিয়েছি, কিছুটা দারচিনি আর কিছুটা লবঙ্গ। একসঙ্গে জলের সঙ্গে গরম হতে থাকবে। জল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি মশলাগুলোকে ঢেলে দিচ্ছি। আধ ঘন্টা হয়ে গিয়েছে, আধ ঘন্টা নামিয়ে দিচ্ছি। আলুগুলো 70% সেদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলোকে আমি এবার নামিয়ে নেব। আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলোকে।
এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের রস। এবার আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটাকে মিডিয়াম রেখে দিচ্ছি। আধ ঘন্টা হয়ে গিয়েছে, ঢাকনাটাকে নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে যে বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম, মশলাটা। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। বিরিয়ানির জন্য আমি এখানে একটা দুধের মিশ্রণ বানিয়ে নেব। এর মধ্যে গরম দুধ রয়েছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা স্যাফরন কালারের জন্য, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গোলাপ জল, 2 চামচ মতো কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি 5-6 মোটা মতন মিঠা আতর। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, এই কেশরটা দিয়ে কালার বেরিয়ে আসবে। 15 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি। মাংসটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটাকে। এবার রাইসগুলোকে দিয়ে দিচ্ছি। সব রাইস দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যে দুধের মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম। ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার আমি আটা দিয়ে বিরিয়ানির হাঁড়ির মুখটাকে সিল করছি। চাইলে আপনারা ফয়েল পেপার দিয়েও করতে পারেন। পুরো মুখটাকে সিল করে দিয়েছি। ঢাকনাটাকে বসিয়ে দিলাম। আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তারপর আমি হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। প্রথম আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দেবো 10 মিনিট, তারপরে 30 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। টোটাল 40 মিনিট দম হবে। ততক্ষণ অপেক্ষায় থাকছি। 40 মিনিট আমার দম দেওয়া হয়ে গিয়েছে হাঁড়িতে। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি 20 মিনিট মতন অপেক্ষা করব হাঁড়িটা খোলার জন্য। 20 মিনিট হয়ে গিয়েছে, হাঁড়িটাকে আমি খুলছি। দেখুন ধোঁয়া উঠছে। উফ, কি দারুণ গন্ধ বেরিয়েছে। এবার আমি কেটে দেখাবো বিরিয়ানিটাকে। এই দেখুন একটা পিস তুলেছি, আর বাকিটা প্লেটে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বিরিয়ানি বানানো একদম তৈরি হয়ে গিয়েছে। এই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আসছি পরের ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।